এদিকে সব কাজকর্ম হয়ে গেছে। সকালবেলা উঠে বাসনগুলো মেজে নিয়েছি, রান্নাঘরটাও পরিষ্কার। আর এখানে বোতলগুলো রেখেছি, বোতলগুলো ভরবো খাওয়ার জল। রান্নার জল আছে, খাওয়ার জলটা ফুরিয়ে গেছে, খাওয়ার জলটা ভরবো। এখানে স্নান করে জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি। আর আমার ছেলে 2-1টা জামা কাপড় কেচেছি। স্নান এখন ছাতুটা গুলছি, ছাতুটা খাবো বলে। এই যে এখানে ছাতুর কৌটো। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। এখন সকালবেলা বাজে 8টা বাজতে 5 মিনিট বাকি আছে। তো সকালবেলা আজকে কত তারিখ? আজকে হচ্ছে 19 তারিখ। আজকে হচ্ছে 19 তারিখ, মঙ্গলবার। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। সকালবেলা উঠে এদিকে তো সমস্ত কিছু কাজকর্ম সব শেষ। আর তোমার স্নান হয়ে গেছে। আমাদের বাড়িতে এখানে কেউ ওঠেনি, ছেলেও ওঠেনি, ওর বাবাও ওঠেনি, সব ঘুমোচ্ছে। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর উঠেও সকালবেলা কি করবে, তাই না? তো আমি উঠে তো আমার তো সকালবেলা দিকে কাজকর্ম থাকে। ঘরটা ঝাঁট দিলাম, ঘর পরিষ্কার করলাম, বাসন মাজলাম, স্নান করলাম, জামা কাপড় কাচলাম, দিয়ে ঠাকুর দিলাম, দিয়ে এখানে ছাতু গুলছি, ছাতুটা খাবো। তো চলো বন্ধুরা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। এখন আসি। রনি একা এসেছে, রনি খাচ্ছে। রকির রকি হাওয়া হয়ে গেছে, রকি আর নেই। রকি আসবে, রকির খাবারটা তুলে রেখেছি, রকিকে দেবো। এখন রনি খাচ্ছে। তো আবারও চলে এলাম, রনিকে দেখালাম, রনি এসেছে, রনি খাচ্ছে। ছেলে গেছিল, ওদের জন্য খাবার নিয়ে এসেছে। আর একটা ডাব কিনে নিয়ে এসেছে। এই যে ডাব, কদিন শরীর খারাপ বলছিল না, কড়া এত ওষুধ খেয়েছে, পেট গরম হয়ে যায়, নাক দিয়ে রক্ত পড়ছে। তো বললাম আর ডাব কিনে নিয়ে, তো ডাব কিনে নিয়ে এসে ভাত বসাবো। ছেলে তো খাবে না, ছেলে যাবে বন্ধুর জন্মদিনে খেতে। তো আমি আর কাকু খাবো। তো দেরি করে ভাতটা বসাবো, এখন বাজে 12:30। দেরি করে বসাবো। তো কাকু বলছে কিছু করতে হবে না, ডাল আলু সেদ্ধ করো। ঠিক আছে, ডাল আলু সেদ্ধ করবো। কালকে ডিম খেয়েছি। আমি কাকুকে বললাম আজকে আর মাছটা জেনো না, ভালো লাগছে না মাছ খেতে। তো ডাল আলু সেদ্ধ করবো। আর দেখি সবজি কি আছে, রান্না চেঞ্জও হয়ে যেতে পারে। আর আমি মুখে খাচ্ছি, পান খাচ্ছি না, আমি সুপুরি আর ওই মৌরি খাচ্ছি মুখের মধ্যে। তো চালটা ধুয়ে রেডি করে রেখে এসেছি, রনিকে খেতে দিলাম। রনি খেয়ে চলে গেল। রনি কি কোথায় গেল? রনি বসে আছে, মুখ পরিষ্কার করছে। রকি আসেনি, জানি না কখন আসবে। রকির জন্য খাবার আছে, রকিকে এলে দিয়ে দিতে হবে। কি বলতো, ঠান্ডায় না সকালবেলা সাবান মেখে গায়ে বডি লোশন দিয়েছি, তাও না এই যে এগুলো সব যেন টান লাগছে। কি অবস্থা, যত তেল মাখছি, ক্রিম মাখছি, যেন কোথায় হাওয়াতে শুকিয়ে যাচ্ছে, খড়খড়ে টান লাগছে গা হাত একদম। তো রান্না করব, তো রান্না তাড়া নেই, তাই জন্য বসে আছি। তো চলো পরে আসবো। ও খেলো, ও পরিষ্কার করি। এটা রনিকে দেখাচ্ছি, দাঁড়ো তোমাদেরকে। এই যে রনি বসে এই যে তুমি দেখো, ভেবে সবজি কাটতে এলাম। দেখো বন্ধুরা, ফুলকপি সিম আর আলু দিয়ে ভাজা করব। আর বাঁধাকপি বের করেছি, বাঁধাকপিটা কড়াইশুঁটি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব, বাঁধাকপি চচ্চড়ি। আর ভাবছি ডাল করব কিনা, ভাবছি ডাল করলে না ডালও থেকে যায়। তা ছেলে তো খাবে না, ছেলে এমনিতেও ডাল পছন্দ করে না। শীতকালে না এরকম গোল গোল করে আলু ভাজা খেতে খুব ভালো লাগে মশলা দিয়ে।
দেখো কাকু আবার এখানে কেক বানিয়েছে আজকে। কাকুকে বারণ করলাম, এই যে দেখতে পাচ্ছ কেক বানিয়েছে। কাকু বললো ঢাকা খুলবে না, মানে ভাপে ভাপে হবে। গ্যাস থেকে নামিয়ে দিয়েছে, এখন বলছে ভাপে ভাপে হবে, তুমি ঢাকা খুলবে না। আমি তোমাদেরকে একটু ঢাকা খুলে একটু দেখিয়ে দিলাম, কাকু দেখলে হয়তো বকবে। চাটনিটা করবো, একটু ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা আর গোটা সর্ষে। অল্প একটু আদা দিয়ে দিলাম। নুন হলুদ দেওয়া হয়ে গেছে। এখানে সিম আলু কপিটা ভাজা হয়ে গেছে, এটা সেদ্ধ করে। এই যে রকি এসে খাওয়া হয়ে গেছে, পালিয়ে যাচ্ছে। যাও ছেড়ে দাও, ছেড়ে দাও, চলে যাক, ছেড়ে দাও, ছেড়ে দরজা খুলে দাও, চলে যাবে। দরজাটা খুলে দাও রকি। গোটা গায়ে দেখেছো কালি মেখে ভূত হয়ে এসেছে। যা যা, তুই কোথায় যাবি, যা, চল যাও, খাওয়া হয়ে গেছে, ছেড়ে দাও রকি। বাঁধাকপিটা করবো, এখানে রসুন দিলাম আর পেঁয়াজটা দিয়ে এখন ভাজবো। মশলাটা ভালো করে কষিয়ে নেবো। এই যে কাকুর খাবার, ওখানে ধনেপাতা, ওই কৌটোটাতে ধনেপাতা চাটনি আছে, তুমি নিয়ে নাও, আমি যাচ্ছি, তরকারি নিয়ে যাচ্ছি। এখানে আমার খাবারটা বেড়ে নিয়ে এসেছি, এখন বাজে 2:45, খেতে বসলাম। রান্না বাড়ি এখন শেষ করলাম। রান্না করবো না বলে 3-4 রকমের পদ করলাম, রান্না করলাম। ছেলে তো খেলো না, ছেলে তো খাবে না, আগে থেকে বলে দিয়েছিল। তো ছেলে চলে গেছে, ছেলেকে ডাবটা কেটে দিলাম, ডাবটা খেলো, খেয়ে দিয়ে ও চলে গেল বন্ধুর জন্মদিনে, হোটেলে খাওয়াবে, তাই জন্য চলে গেছে। তো রনি তো আগে খেয়ে গেছিলো, তারপরে রকি এলো, রকি খেলো, ওগুলো সব পরিষ্কার করলাম, তখন দেখালাম। রকি খেয়ে দে আর কোনো রকম বাইরে বেরোতে পারলেই তার জীবনটা আসবে। তো কাকুকে বললাম বাইরে বের করে দাও, ভূত হয়ে এসছে, কালি মেখে একদম ভূত হয়ে এসছে, ধুলোমালি কালি সব মেখেছে, দিয়ে ভূত হয়ে এসছে। রনি তাও একটু পরিষ্কার থাকে, রকি তো সাদা না, একটু ধুলো হলেই বোঝা যায়। তা আগে না ওদেরকে চান করাতাম, এখন আর চান করায় না, ঠান্ডা তো, চোখে জল ভাসে আর ঠান্ডায় ঘুরে বেড়ায়। ওরা তো সত্যি কথা সবসময় বাড়িতে থাকে না, রাস্তাঘাটে তো ঘুরে না, রাস্তাঘাটে মানে আমাদের এখানটাই ঘুরে বেড়ায়, মানে এই বাড়িটার বিল্ডিংটার চারিদিকেই ঘুরে বেড়ায়। তো বকবক করছি, চলো খেয়ে নি, খিদে পাচ্ছে। এখন বাজতে যায় 3টে বাজতে যায়, 2:45 বাজে। তো খেয়ে নি, বা কাকুকে দিয়ে দিয়েছি, কাকু তো খাওয়া হয়ে গেল প্রায়, আমি বেড়ে নিয়ে এসেছি। তো চলো খেয়ে নি, আবার পরে কথা বলবো। এখন খেয়ে দিয়ে ঘুমাবো, শরীরটা ভালো লাগছে না কেন কি জানি, ঘুমাবো, খেয়ে নি, খেয়ে দিয়ে ঘুমাবো। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাসনগুলো মাজতে চলে এলাম, বাসনগুলো মাজছি, মেজে জামা কাপড় ছাড়বো, জামা কাপড় ধুয়ে শুকোতে দেবো। এঁঠো জামা কাপড় নিয়ে তো শোবো না, এঁঠো হয়ে গেছে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। তখন একটু নরম নরম ছিল, এখন দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, খুব শক্ত সফট হয়েছে। চায়ের সঙ্গে সন্ধেবেলা কাটা হবে। এই যে এখানে নিয়ে এসেছি চা খাবো। এই যে রনি এসেছে, রনিকে বিছনা করে দিচ্ছে, রনি এখন খাওয়ার জন্য মাথা খারাপ হয়ে গেছে। রনি শুয়ে পড়ো, ওখানে শুয়ে পড়ো। রনিকে মেরেছে, অন্য হলো, রনির পা কেটে দিয়েছে, রনি ব্যথা পেয়েছে আর লেংড়ে লেংড়ে হাঁটছে, তাই জন্য কাকু বলছে ওর পায়ে হলুদ লাগিয়ে দিতে। আমি তো হলুদ লাগাবো না, হলুদ তো আমি লাগাবো না, ওরমই থাক। তো চলো বন্ধুরা, চা না, ও তো একদমই কারোর সঙ্গে মারামারি করতে পারে না, তাও রকি করে, ও একদম করতে পারে না, কোথাও যায় না ও। রনি আসো আসো আসো।
বেচারাম। তুমি মারো, কেউ আসে তোমার? আমি মারি, দুষ্টুমি করলে মারি, আবার কি। এই না চা না, চলো চা নিয়ে চলে এসছি, চা খাবো। সন্ধ্যেবেলা এত ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা, বাপরে বাপ, খুবই ঠান্ডা। ওই যে ছেলে বসে বসে আবার হাসছে। আমাকে কালো আসছে কেন? আমি যে এত কালো? কি সব কথা বলে শোনো বন্ধুরা, কি সব কথা বলছে। এনে চা নে। তো চা নিয়ে তো এসেছি, চা খাবো। ঘুম থেকে উঠে যাচ্ছে, কাকু চা বানিয়েছে, আমি চা বানাইনি আজকে। কাকু চা বানিয়েছে। কাকু হাতের চাটাও খুব ভালো। কেকটা তখন তো দেখিয়েছিলাম তোমাদেরকে, কেকটা খুব সুন্দর হয়েছে। সেদিনকার কেকের চেয়ে আজকের কেকটা আরো ভালো হয়েছে। তো সেদিনকে তো মানে কি বলবো, দারুণ টেস্ট হয়েছিল কেকটা কোথায় গো? এখন আমাদের কেক হ্যাঁ, রোজই কেক হবে এখন, শীতকাল, রোজই কাকু কেক বানাবে। কেক তো দেখিয়েছি কেকটা, কাকু বলছে আরো একবার ভালো করে দেখি। কি বলে এই যে কেক, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর একজন চেখা মেরে মেরে এই যে কেক বানিয়েছে, সুন্দর কেক দেখেছো বন্ধুরা? আর এত ঠান্ডা না, বসে আছি, সত্যি ভালো লাগছে না, মাটিতে পা দেওয়া যাচ্ছে না, এতটা ঠান্ডা। রুটিটা হয়ে গেছে, রুটিটা করলাম। দুপুরে রান্না করেছিলাম, খাওয়া দাওয়া সব পড়ে আছে। গ্যাসটা উপর দিয়ে একটুখানি পরিষ্কার করেছি। রুটি হয়ে গেছে। এই যে রুটিটা কম করেই বানালাম, না দুপুরের ভাত পড়ে আছে তো তাই জন্যে। এখন রাত 9টা 5, 9টাই বাজে, রাত 9টা বাজে, রাত 9টা বেজে গেছে। এখন চলে এলাম তোমাদের সামনে, ভিডিওটা শেষ করা হয়নি। রুটিটা করলাম, রান্নাঘরটা ভালো করে পরিষ্কার এখনও করিনি, কোনো রকম একটুখানি গুছিয়ে রেখে এসেছি। এত ঠান্ডায় না মানে জল ঘাঁটতে আর ভালো লাগছে না, তো চলে এলাম। তো আজকে এখানে ব্লগটা আমি শেষ করছি। কালকে নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। আজকে আসি, টাটা।